এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তার মানে কি, আপনাকে এমন একটা জীবন গঠন করতে হবে যে আপনি মরলে মানুষ আপনার জন্য কাঁদবে, আর আপনি হাসতে হাসতে বিদায় নিতে পারেন, আপনার কোনো আক্ষেপ থাকবে না, মানুষ আপনাকে ভালোবেসে মনে রাখবে। নাসিরুদ্দিন পাটোয়ারিরা সেই কাজটা করতে পারেননি। তারুণ্যের আইকন হয়ে তারা হেঁটেছেন উল্টো পথে। তাদের এই উল্টোমি দেখেই মনে হচ্ছিল আসলে একটা ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে, যেটা আজ হোক কাল হোক ভোগ করতেই হবে। শুধু তাদের না, তাদের পুরো প্রজন্মকেই অভিযোগটা মাথায় নিয়ে আগাতে হবে। কারণ তারা যে বিপ্লবের নামে, বিদ্রোহের নামে কিংবা প্রতিবাদের নামে যে ভাষা, যে কালচার, যে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, সেটা একেবারে অসভ্যতা, অভদ্রতা। কোনোভাবে এটা মানুষের পর্যায়ে পড়ে না। তারা মবকে জায়েজ করে ফেলেছিলেন, মানে মব হচ্ছে জায়েজ, তারা যে মব করবেন এটা বৈধ মব, এবং এটা প্রতিরোধ নাকি। সেই প্রতিরোধের ফল তারা আজকে পেলেন ঝিনাইদহে। তাদের গায়ে ডিম ছুঁড়ে মারা হয়েছে। এখন যদি আপনি গণতান্ত্রিক জায়গা থেকে দেখেন, মানে নাসিরুদ্দিনদের গণতান্ত্রিক জায়গা থেকে দেখেন, তবে মনে হবে এটা স্বাভাবিক। হ্যাঁ, একটা লোক প্রতিবাদ করে ডিম মারতেই পারেন, এটা তাই হবে। কারণ নাসিরুদ্দিন পাটোয়ারিরা এতদিন এটাই মনে করেছেন। ঢাবিতে থেকে শুরু করে এখানে সেখানে যখন তারা মব করে পিটিয়েছেন কাউকে, তখন তারা এটাকে প্রতিরোধ বলেছেন। এবার সেই প্রতিরোধের শিকার হলেন নাসিরুদ্দিন পাটোয়ারি, এবং তার এই কাণ্ড দেখে, তার এই নিপীড়িত হওয়া দেখে একদল লোক হাহা দিচ্ছে। কেন হাহা দিচ্ছে? কারণ নাসিরুদ্দিন পাটোয়ারিরা প্রতিরোধের নামে কিংবা রাজনীতির নামে যে কালচার শুরু করেছিলেন, সেই কালচার মোটেও ভালো নয়। ইভেন মির্জা আব্বাস যখন অসুস্থ হলেন, তাকে যখন সিঙ্গাপুরে নেওয়া হলো, তখনও নাসিরুদ্দিন পাটোয়ারি দোয়ার নামে যে কাণ্ড ঘটিয়েছেন, সেই কাণ্ডটা অমানবিক। একজন লোক অসুস্থ হলে সে প্রতিপক্ষ হোক, শত্রু হোক, তাই সেটা নিয়ে সার্কাস করা যায় না। মির্জা আব্বাসকে চান্দাবাজ বলতে বলতে তিনি এমন জায়গায় নিয়ে গেছেন, এমন কাণ্ড ঘটিয়েছেন, সেটা না শেষ পর্যন্ত পলিটিক্যাল কিংবা সামাজিকতা কোথাও থাকেনি। কারণ তিনি কোনো প্রমাণ হাজির করতে পারেননি। অনর্গল বলে গেছেন মির্জা আব্বাস গ্যাংস্টার, মির্জা আব্বাস মাফিয়া, মির্জা আব্বাস হচ্ছে চান্দাবাজ। এই যে কালচার তারা এনসিপি বিশেষ করে সারা দেশে তৈরি করেছে, যেখানে সেখানে যাকে ইচ্ছা ধরে মেরেছে, যাকে ইচ্ছা ধরে এটাকে কি বলে মব করেছে, তারপর তারা চালিয়েছে প্রতিরোধ বলে। এই যে প্রতিরোধ ফিরে আসছে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে ডিম মারা হয়েছে, এবং তার এই শাস্তি দেখে, তার এই অবস্থা দেখে মানুষ হাসছে। মানে একটা লোকের ডিম মারা তো আসলে না, কোনোভাবেই বৈধ না, তাকে দেখতে ভালো লাগে না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু তারপরও মানুষ এটা দেখে হাসছে। কেন হাসছে? এই জন্য যে নাসিরুদ্দিন পাটোয়ারিরা সেই পথটা তৈরি করেছেন। তারা এমন জীবন গঠন করেছেন যে তারা মরে গেলে মানুষ হাহারি এক দেবে। যে জীবনটা বিপরীতে আওয়ামী লীগও গঠন করেছিল, যে আওয়ামী লীগের অনেকে মরলে মানুষ এখনও হাহারি এক দেয়। সেই রিয়াক্ট কারা দেয় এটা ভাবার বিষয়, কিন্তু রিয়াক্ট হাহা পড়ে। তো নাসিরুদ্দিন পাটোয়ারিরা মার খেলেও মানুষ আলহামদুলিল্লাহ বলছে, এবং একটা দল হাহারি এক দিচ্ছে, এবং সেই হাহারি একটা একেবারে অযৌক্তিক বলে চালিয়ে দেওয়ার কোনো উপায় নেই। কারণ তারাই সিলসিলা চালু করেছেন, এবং তাদের বিপক্ষেই তাদের শেখানো পথ যাচ্ছে। নিন্দনীয় কাজটাও যে কারণে মানুষের